হ্যালো এভরিওয়ান, তো তোমরা অনেকে দেখতেছি ইদানিং খুবই পরিমাণে স্ক্যামিংয়ের শিকার হইতেছো। অ্যান্ড আমি আজকে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা স্ক্যামিংয়ের শিকার হবে না। তো তোমরা প্রথমে একটা কাজ করো, কি ভুল যে সেলারের কাছ থেকে কিচ্ছু নাও না, অ্যাকাউন্টে পছন্দ হয়ে গেলে পেমেন্ট করে নিয়ে নাও, ঠিক আছে? তো এটা তোমাদের 1 নম্বর ভুল। আর 2 নম্বর ভুল, ব্যবহার আছে খারাপ করো, ঠিক আছে? এটা 2 নম্বর ভুল। আর আমি তোমাদেরকে বলবো যে কীভাবে সঠিকভাবে আইডি কিনবে। প্রথম স্টেপ হচ্ছে ব্যবহার আচার দেখবা, ঠিক আছে? যে সেলারের ব্যবহার আচার কেমন, অ্যান্ড অবশ্যই আপনার ব্যবহার আচার ভালো করতে হবে। আর 2 নম্বরে হচ্ছে সেলারের কাছ থেকে এনআইডি কার্ডটা নিবে। আর এনআইডি কার্ডটা অবশ্যই একটু দেখে শুনে নিও। আর এনআইডি কার্ডের একটা পিক অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবা। আর সাথে সেলারের সাথে অবশ্যই ভিডিও কলে কথা বলবা, দেখবা মানে এনআইডি কার্ডটা দেখে নেওয়া বলতে তার ফেজের সাথে এনআইডি কার্ডের ফেজের মিল আছে কিনা এটা একটু দেখবা, ঠিক আছে? অবশ্যই যদি কলে না আসে বা কলে যদি কেউ না আসে তো ওটা হচ্ছে তার একটা ছবি নিয়ে নিবা। আর অবশ্যই এই কাজগুলো করবা, তাহলে অ্যাকাউন্ট কেনার সময় কোনো স্ক্যামের শিকার হবে না তোমরা, আশা করি। আর মেন কথা, তোমরা যদি আমার কাছ থেকে হোক বা আরেকজনের কাছ থেকে হোক অ্যাকাউন্ট নিতে চাও, কোনো সমস্যা নাই। আর আমাদের কাছ থেকে নিতে হলে ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, তোমরা জানো। আর আমি এই লাইনে অনেক দিন যাবত আছি ভাই, প্রায় 4-5 বছর আছে। এবং কোনো ফেসবুক পেজে ইউজ করি, আমার নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে ভাই। তো তোমরা এগুলো মাথায় রাখবা, তাহলে অ্যাকাউন্ট অবশ্যই তোমরা আরেকটা কাজ করবা যে অনেকে ভুল করো, কি ব্যবহার আচার খারাপ করো, সাথে বলো যে ভাই আমি এখন অ্যাকাউন্ট নিব কিন্তু টাকা পাঠাতে ঘোরাও আর কি। একটা সেলারের অবশ্যই ওই টাইমে মাথা গরম হয়ে যায়, ঠিক আছে? তো তারপর একটা সেলারের অত কিছু মনে করে না, কারণ একটা সেলারের কাছে যে একটা বড় সড়ো সেলারের কাছে অবশ্যই এমনি মেসেজ 10টা আসতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় কী হয়, ঘোরায় একটা ব্যক্তি, ঘুরাইলে সমস্যা ভাই। তো এখন আর কথা বলতে